আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব গুচ্ছের একটি সিট নিশ্চিত করতে কোন টপিকগুলো আপনি পড়বেন। এই সিলেবাসটা অনেক বড়। এই সময়ে এসে আপনারা যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ না ওই টপিকে সময় নষ্ট করেন এবং যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলোতে সময় কম দেওয়ার জন্য আপনার কাঙ্ক্ষিত প্রস্তুতিটাতে ঘাটতি হয়। তো আজকে আসলে আপনাকে পরিসংখ্যান দেখাবো। আমি ৩ বছরের কোয়েশ্চেন আসলে এনালাইসিস করে নিছি। এই পরিসংখ্যান দেখানোর পর আমি আসলে টপিকগুলোর নাম বলবো যে আপনারা এই টপিকগুলো পড়বেন। তার আগে একটা সিচুয়েশন আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করি। যদি যৌক্তিক মনে হয় তাহলে এই আমার সাজেশনটা ফলো করবেন। যদি আপনার কাছে যৌক্তিক মনে না হয় তাহলে এটা ফলো করার কোনো দরকার নাই। আমার যে সিচুয়েশনটা দাঁড় করাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার মনে করেন ২০ পেজ পড়ার পরে আপনার ১ মার্ক কমন আসবে। আপনি ২০ পেজ পড়লেন, ১ মার্ক কমন আসবে আবার নাও আসতে পারে। আরেকটা টপিক আছে যেই টপিকে ২০ পেজ পড়লে ৩ থেকে ৪ মার্ক 100% কমন আসবে। আপনি বলেন কোন জায়গাটাতে আপনি সময় বেশি দিবেন, কোনটাতে আপনি চেষ্টাটা বেশি করবেন। আমরা আসলে এটাই জানার চেষ্টা করি না বা এটা বোঝার চেষ্টা করি না যে কোন টপিকটা 100% আসবে এবং ওইটাতে আমি সময় বেশি দেই। এটা না করে আমরা যেইটাতে আসার সম্ভাবনা নাই বা আছে ওই টপিকে সময় বেশি দেই এবং হচ্ছে আল্টিমেটলি পরীক্ষার হলে গিয়ে পারি না। তো ওই টপিকগুলোর আমি নাম বলবো যে টপিকগুলো 100% বিগত ৩-৪ বছরে কোশ্চেন আসছে এবং আগামীতেও ইনশাল্লাহ আসবে। যেভাবেই কোশ্চেনটা করুক না কেন, যে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা করুক না কেন, ওই টপিকটা তারা মাস্ট বি ফলো করবে। শুরুতে আমি বাংলার কথা বলি। বাংলায় আপনার গদ্য, পদ্য, সহপাঠ, গদ্য থেকে ৮ থেকে ১০টা, পদ্য থেকে ৮ থেকে ১০টা এবং আপনার সহপাঠ থেকে ৬ থেকে ৭টা। এই হচ্ছে বাংলা প্রথম পত্র। আচ্ছা, এর আগে আমি এই জায়গায় আলোচনাটা একটু রেখে আপনার চান্স পাওয়াটা কতটা সহজ এটা একটু আলোচনা করে দিই। হ্যাঁ, আপনি সাপোজ মনে করেন বাংলায় ৩৫টা কোশ্চেনের মধ্যে বাংলায় ২২ থেকে ২৩ মার্ক পাইলেন। ৩৫টার মধ্যে ২২ থেকে ২৩ মার্ক। ইংরেজিতে ৩৫টার মধ্যে কেন কঠিন হয় এটাতে ১৭ থেকে ১৮ মার্ক পাইলেন। জিকে ৩০-এর মধ্যে আপনি মার্ক পেলেন হচ্ছে ১৫। ১৫, ১৭, ২৩ যোগ করলে আপনার ৫৫ হবে। অর্থাৎ ইংরেজি ৩৫-এর মধ্যে আমি কম ধরলাম কেন? যে এটা অনেকটা কঠিন মনে অনেকের কাছে, যার কারণে আমি একটু কম ধরলাম। তাও আপনার মার্ক হবে ৫৫। ৫৫ মার্ক পেলে আপনি গুচ্ছে যেকোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আচ্ছা, সাবজেক্ট খুব ভালো আসবে না। আর সাবজেক্ট ভালো আসার জন্য অবশ্যই মার্ক ৬০-এর বেশি লাগবে। তাহলে সাবজেক্ট ভালো আসবে। আচ্ছা, আমি আমার মূল আলোচনায় যাই যে গদ্য, পদ্য এবং আপনার সহপাঠ থেকে আ অ্যা মোট আপনার গদ্যে ৮ থেকে ১০টা, পদ্যে ৮ থেকে ১০টা এবং সহপাঠে ৬ থেকে ৮টা কোশ্চেন আসবে। তাহলে বাংলা প্রথম পত্র শেষ। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আপনার যেই টপিকটা মাস্ট বি আসবে, আমি টপিকটার নামটা বলে দেই, আপনি এটা লিখে রাখেন। সেটা হচ্ছে বানান, উচ্চারণ, উপসর্গ, সমাস, বাক্য প্রয়োগ, এরপর হচ্ছে ওই যে প্রয়োগ অপ্রয়োগ যে টপিকটা, পারিভাষিক শব্দ। এই কয়েকটা টপিক থেকে 100% প্রশ্ন কমন আসবে। এই টপিকগুলোই আপনি পড়বেন। বাকি টপিক কি আছে, স্ক্রিনে কি টপিকগুলো দেখা যাচ্ছে, এটা আমার কাছে মুখ্য বিষয় না। আপনি এই টপিকগুলো পড়লে 100% ১ মার্ক করে কমন পাবেন। এখন এই টপিকগুলো আপনার কাছে যতগুলো বই আছে যেমনি পড়তে হয়, মানে কমন ফেলানোর জন্য এখানে আপনি এখন বলেন যে ভাই ইম্পর্টেন্ট কিছু নাই, পারিবারিক শব্দ কি সবগুলোই পড়বো, এই টাইপের কোনো কোশ্চেন করা যাবে না। যা আছে সব পড়তে হবে। এই হলো বাংলা। একটা জিনিস খেয়াল করেন বাংলা আপনার সাজেশনটাতে দেখেন, বাংলা ব্যাকরণে এইচএসসিতে যেগুলো ছিল এইখানে এসে কিন্তু ওই একই টপিক গুরুত্ব পাচ্ছে। যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ইংলিশের দিকে যাই। আপনারা ইংলিশ খুব কঠিন মনে করেন, আমি ইংলিশের দিকে যাই। ইংলিশে গুচ্ছের কোশ্চেনটা এতটা গুছানো যে তারা আসলে বলে এরকম যে ৮ থেকে ১২ পর্যন্ত প্রিপজিশন, ১২ থেকে ১৫ পর্যন্ত সেন্টেন্স কারেকশন, ১৫ থেকে ১৮ পর্যন্ত বা ১৫ থেকে ২০ পর্যন্ত রাইট ফর্ম অফ ভার্ব, এভাবে কোশ্চেনটা নির্দিষ্ট করে দেয়। এর যে সহজ কোশ্চেন আমার মনে হয় না আপনার অ্যাডমিশন টেস্টে কোনো পরীক্ষায় এসে থাকে। এত সহজ করে কোথাও দেয় না। অনেক বিশ্ববিদ্যালয় তো আপনার বাংলা, ইংরেজি, জিকে সব একসাথে মিক্স করে দেয়। আবার কোনো কোশ্চেনে দেখবেন যে ওটা বলা থাকে না যে কোন টপিক থেকে কোশ্চেন আসছে, আপনি বুঝতেই পারতেছেন না। সো বা আপনার ইংরেজিতে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ 100% কমন আসবে, যেগুলো আপনার মার্কিং করা আছে, যেমন টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে ন্যারেশন, প্রিপজিশন, আর্টিকেল, কন্ডিশনাল সেন্টেন্স, ক্লজ, কানেক্টর, সিনোনিম, প্রিপজিশন এবং হচ্ছে টেক্সট বুক থেকে কয়েকটা আসবে। যেগুলো মার্কিং করা আছে এগুলোই পড়বেন। এর বাইরে আপনি চাইলে পড়তে পারেন, ওইখান থেকে আসলেও আসতে পারে, না আসলে নাও আসতে পারে। যেটা আমি হচ্ছে আমার এই যে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে
ওটা 100% আসবে এ কথা বলার আমার কোনো সুযোগ নাই। আসতে পারে, না নাও আসতে পারে। যারা আপনারা ভালো পজিশন করতে চান তারা অবশ্যই সবগুলো টপিক পড়বেন। আর যারা একটা সিট অন্তত নিশ্চিত করতে চান তারা এই মার্কিং করা টপিকগুলো খুব ভালো করে পড়বেন, যাতে এখান থেকে কোশ্চেন আসলে আপনার কোনো মিস না হয়। প্রি পজিশন থেকে 4-5টা কোশ্চেন আসবে, সেন্টেন্স কারেকশন থেকে 4-5টা কোশ্চেন আসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 5-6টা কোশ্চেন আসবে, সাবজেক্ট এবং রাইট ফ্রম ভার্ব দুইটা একসাথে পড়বেন। এরপর হচ্ছে আপনার সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, আইডন ফ্রেশ, এগুলোতে মাস্ট বি কোশ্চেন আসবে, খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, এই জায়গায় একটা কথা বলে রাখি যে আপনারা যারা ইংলিশ একটু দুর্বল, পারতেছেন না, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা প্লে লিস্ট সাজানো আছে, অ্যাডমিশন টেস্ট ইংলিশ নামে একটা প্লে লিস্ট সাজানো আছে, 30টা ক্লাস আছে। এই 30টা ক্লাস করলে গ্রামাটিক্যাল ইনশাল্লাহ আপনি সব পারবেন। আমার মনে হয় ওই 30টা ক্লাস আপনার জন্য হেল্পফুল। আচ্ছা, ছোট একটা বিজ্ঞপ্তিটা হচ্ছে আমাদের গুচ্ছ প্রস্তুতির জন্য 50টা মডেল টেস্ট নেব আমরা। 30টা ক্লাস পাচ্ছেন, 50টা মডেল টেস্ট টপিক ভিত্তিক। এরপর সাথে থাকতেছে আপনার মৌলিক জিকে, যেটা আপনাদের একটু ভয়ের কারণ, এই মৌলিক জিকের জন্য স্পেশাল পিডিএফ, যেটা আপনাদের জিকের ভয়টা দূর করবে। গুচ্ছের মৌলিক জিকে অন্য কোথাও কি বই পড়বেন খুঁজে পাচ্ছেন না, এই পিডিএফগুলো আমরা দিব মাত্র 99 টাকা। যাদের ইচ্ছা তারা ভর্তি হতে পারেন, একটু কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিব। আচ্ছা, এরপর আসি জিকে। জিকেতে বিষয়টা হচ্ছে কি, দেখেন মার্কিং করা অংশটুকু একটু দেখেন, খেয়াল করেন যে আপনার তথ্য প্রযুক্তি থেকে 4টা-5টা, পৌরনীতি থেকে 7টা-5টা, অর্থনীতি থেকে 6টা-5টা, সমাজ বিজ্ঞান থেকে 5টা-6টা। এইগুলো আলটিমেটলি আপনি যখন ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন কিন্তু আপনার পৌরনীতি এবং অর্থনীতি এটা আলটিমেটলি পড়ে ফেলছেন। কোন জায়গায় পড়ে ফেলছেন? ওই যে আপনার সংবিধান পড়ছেন, তারপর হচ্ছে সরকার, আইন বিভাগ, শাসন বিভাগ পড়ছেন, এগুলো পৌরনীতির অংশ। আইসিটি ইতিমধ্যে পড়ে ফেলছেন। আর ইতিহাস থেকে 2টা-3টা করে আসে ইতিহাস, যেটা আপনারা যে ইতিহাস পড়ছেন ওই ইতিহাসগুলো, যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইতিহাস প্রথম পত্র, দ্বিতীয় পত্রে যে টপিকগুলো, এগুলো আপনি জেনারেল জিকের ক্ষেত্রে আপনার আলটিমেটলি পড়া হয়ে গেছে। এই বই এখন ঘটনা হচ্ছে ভাই, এই বইগুলো আমরা কই পাবো? আমার তো সবগুলো বই ছিল না। এই বইয়ের পিডিএফ গুলো মানে কি কি পড়তে হবে এগুলো আমরা হচ্ছে যে খুব গোছানো একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো। আশা করি ওই পিডিএফ গুলো পড়লে 100% প্রিপারেশন হয়ে যাবে, এটা আমার বলার কোনো সুযোগ নাই। অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন কখনো 100% হয় না। যদি কেউ বলে আমার 100% হয়েছে, আসলে হয় নাই। তবে স্মার্ট একটা প্রিপারেশন হবে, যে জায়গায় আপনি ওই যে বললাম 35টার মধ্যে আপনি 15টার বেশি এমসিকিউ দাগায় আসতে পারবেন, শিওর দাগায় আসতে পারবেন আমাদের পিডিএফ গুলো পড়লে। আর পরীক্ষাগুলো দিলে ইনশাল্লাহ আপনি ভালো করবেন। তো এই টপিকগুলো আমি বিশেষ করে বাংলা ইংরেজি কথা বলবো, জিকেটা আসলে কন্ট্রোল নেই, জিকেটা আমার কন্ট্রোলে নাই যে আমি আপনাকে এই টপিকটা দিব বা এই একটা এমসিকিউ দেবো সেটাই আসবে, বিষয়টা এরকম না। কিন্তু আমার ইংলিশ এবং বাংলা কন্ট্রোল আছে যে এই টপিকটা এইভাবে পড়লে আসবে। আমি যে টপিকগুলো এখানে মার্কিং করে দিলাম, যে টপিকগুলো দেখাইলাম, এই টপিকগুলো আপনি যদি ভালো করে পড়েন, শুধুমাত্র বিগত বা আপনার সামনে যেটা আছে সেটা না, বিগত সামনে যেটা আছে পারলে একাধিক বই থেকে সবটাই পড়ে ফেলেন ভাই, গুচ্ছ অন্তত একটা সিট আপনার নিশ্চিত হোক। মানে আসলে শর্টকাটে চান্স হয় না। আপনি বলেন যে একটা ছোট্ট বই পড়বো বা 10টা পড়বো বা 20টা পড়বো, 100টা পারিবারিক শব্দ পড়বো, হয়ে যাবে। প্রিপোজিশন কি সবগুলোই পড়বো, স্পেলিং কি সবগুলোই পড়বো, এইগুলো আসলে একজন ভালো প্রতিযোগিতা কোশ্চেন না। আপনাকে সবই পড়তে হবে। এই সময় এসে আপনারা ইতিমধ্যে 4-5টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছেন, এখন আসলে এই কোশ্চেনগুলো করিয়েন না। আপনার যতটুকু আছে সবগুলোই পড়েন, এখন অনেক সময় আছে। আর আমাদের এক্সাম বেস যেহেতু আপনার টপিক ভিত্তিক প্রতিদিন পরীক্ষা হচ্ছে, আপনারা পরীক্ষাটা দিতে পারেন, আশা করি আপনার জন্য উপকার হবে। তো এই টপিকগুলো পড়লে অন্তত আপনাদের একটা সিট নিশ্চিত হবে। আমি বলবো না সেটা আপনার খুব ভালো পজিশন আসবে, সেটা কথা আমার বলার কোনো সুযোগ নাই, কারণ এইগুলো পড়লে একটা সিট নিশ্চিত হওয়ার মতো মার্ক আপনি পাবেন ইনশাল্লাহ। অন্য একটা ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।